দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রস জুজনি কা হাতে গোল। আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, এই জন্য আমাদের কাছে জিকির মজা লাগে না, আমাদের জিকিরের আওয়াজ অন্যের কাছে সুন্দর লাগে না। অদুস্থ প্রেমিকের অন্তরের ভিতরে প্রেমের পরিমাণ যতটুকু থাকে ততটুকু তার মুখের থেকে সেটা বাইর হয়, ব্যক্ত হয়, প্রকাশ পায়। ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত, ইশক সে নারে হায়াত, ইশক সে নূরে হায়াত। আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, এই জন্য জিকির আমাদের কাছে মজা লাগে না, জিকিরের আওয়াজ অন্যের কাছে সুন্দর লাগে না। আল্লাহু আকবার। পাগলিবাদী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর হইয়া যাইত, আমি আস্তে আস্তে বিড়ালের মতো পাও টিপি টিপি ঘুম থেকে উঠি, ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার দরবারে কান্নাকাটি করি, এবার তোমার সাথে বসে বসে প্রেম আলাপ করতাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আয় আল্লাহ, আজকে যখন তোমার আর আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, মুজাহিদ যখন জেনে গেছে, আয় আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি উঠাইয়া নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বেড়ার ওই পাশ থেকে করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনছে, মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, বান্দি এটা এত করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো, সেখানে কি ঘটতেছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বসার থেকে উঠি পার্টিশনের এই পাশে আসি, দেখে পাগলিবাদীর নিথর শরীরটা সেজদারত অবস্থায় পড়ে রইছে, রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ ব খুদা আজাদ বুদি খুদ গেরফতার আমদি, খুদ ব খুদা আজাদ বুদি খুদ গেরফতার আমদি। আমার বেরা দুস্তাবাব, আমি এই ঘটনা আপনাদেরকে কেন শুনেলাম? শেষ রাত্রে সজাগ হওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া মুনাজাত করা, আল্লাহ জিকির করা, এই শেষ রাত্রের আমল এটার দ্বারা আল্লাহ পাক মানুষের দুনিয়াতেও সম্মানী বানায়, মৃত্যুসজ্জায়ও সম্মানী বানায়, কবরেও সম্মানী বানায়, হাসরের মাঠেও সম্মানী বানায়। এটাও সম্মানের আমল। এই আমলের কারণেই তো, এই আমলের দ্বারাই তো আল্লাহ পাক আল্লাহর বন্ধুর জন্য মকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করেছেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও ভাইরা দোস্তাবাব, নবীজির জন্য, আল্লাহর বন্ধুর জন্য আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করছেন। এখন উম্মতে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, উম্মতের জন্য কি পুরস্কার? আপনারা তাফসীর দেখেন না, নবীজির জন্য যেমন মকামে মাহমুদ আছে, উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মকামে মাহমুদ আছে। নবীজির মকামে মাহমুদ সেটা মকামে মাহমুদে হাকিকি, মকামে শফাআতে কুবরা। আর উম্মতের জন্য মকামে মাহমুদ, মকামে মাহমুদে হুকমি, অর্থাৎ দুনিয়া আখিরাতের সম্মান, দুনিয়া আখিরাতের মর্যাদা। আল্লাহু আকবার। এখন তো আমরা সম্মান চাই, সম্মান তালাশ করি, কিন্তু সম্মানের কাজ বুঝি না। টাকা পয়সা দিয়া সম্মানী হইতে চাই, ক্ষমতা দিয়া সম্মানী হইতে চাই, সার্টিফিকেট দিয়া সম্মানী হইতে চাই, অথচ এগুলা দিয়াও সম্মান পাওয়া যায়, কিন্তু এই সম্মান ক্ষণস্থায়ী না। দোস্ত, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আজকে বাদশা কালকে ফকির, আজকে ইন্ডাস্ট্রিয়াল কালকে দেউলিয়া। টাকা থাকলে সম্মান, না থাকলে দুই পয়সার মূল্য নাই, দুই পয়সার মূল্য নাই। ক্ষমতার দ্বারাই মানুষ সম্মানী হয়, কিন্তু এই সম্মান ক্ষণস্থায়ী, অস্থায়ী। ক্ষমতা আজকে আছে কালকে নাই,
আজকে কপালে যদি ফুলের মালা জুটে, আগামীকাল কপালে জুতার মালা জুটে। আজকে যেই পুলিশে সেলিউট মারে, আগামীকাল সেই পুলিশে হ্যান্ডকাপ লাগায়, রিমান্ডে নিয়ে ব্যথা। আমার ভাইরা দোস্ত বাপ, বড় বড় ডিগ্রির সার্টিফিকেট ততক্ষণ পর্যন্ত কাজে লাগে যতক্ষণ পর্যন্ত বার্ধক্য না আসে, যতক্ষণ পর্যন্ত ব্রেন হেমারিং না হয়। অদুস্থ জেলা জজ, ডিস্ট্রিক্ট জজ, যার পদভারে একটা জেলা থরথর করিয়া কাঁপে, কিন্তু কতক্ষণ, যতক্ষণ চাকরি আছে ততক্ষণ, রিটায়ার্ড হইয়া যাওয়ার পরে এবার মাসি মশাই আর মূলায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে তাহাজ্জুদের বিনিময়ে যে সম্মান দেন, যে মর্যাদা দেন, এটা কোনো স্থায়ী না। এটা দুনিয়াতেও আখিরাতেও শেষ পর্যন্ত চির সম্মানের কেন্দ্র জান্নাতুল ফেরদাউসেও এই সম্মান বাকি থাকে, তাহাজ্জুদের নামাজের সম্মান। আমার ভাইরা দোস্ত আহবাব, মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ি যায়। এই দাম বাড়া মাল এটা যেই সদাগরের কাছে থাকে, যেই সদাগরের গোডাউনে স্টক থাকে, সদাগর এটারও দাম বাড়ি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটার উদাহরণ দিয়েছেন বড় সুন্দর। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, এই মার্কেট শর্ট মাল এইটা কার কাছে ছিল তোমরা জানোনি? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে ছিল। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সারা রাত বলদের মতো হুঁফাইয়া হুঁফাইয়া ঘুম যাইতো না, রাত্রের মধ্যে অল্প সময় ঘুমাইতো। রাত্রের যখন শেষ ভাগ আসতো, তখন আমার বন্ধুর সাহাবীরা ঘুম থেকে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমার দরবারে বসি বসি জীবনের গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কানতো। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই মার্কেট সুট ইবাদত আমার বন্ধুর সাহাবীদের কাছে থাকার কারণে আমি উনাদের দাম বাড়াইয়া দিছি। সাহাবায়ে কেরামের দাম সমস্ত উম্মতের উপর কত বাড়ছে জানেননি? হাজার হাজার শিবলি নোমানি, হাজার হাজার জুনায়েদ বগদাদি, হাজার হাজার বায়েজিদ বুস্তামি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি, হাজার হাজার মঈনুদ্দিন চিশতি। আমার বেহরা দুস্তাহবাব, এক কথায় সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব সবেরে একসাথ করি এক পাল্লায় উঠাইলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলা বালিগুলা এক পাল্লায় দিলে আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমান সারা দুনিয়ার অলি আবদাল হবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতগুলা তিন প্রকার। এক প্রকার ইবাদত হলো ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে লিসানি, মৌখিক ইবাদত। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মালি, আর্থিক ইবাদত। ইবাদতে বদনী, ইবাদতে লিসানি, ইবাদতে মালি, এই তিন প্রকারের ইবাদত প্রত্যেকটা আবার দুই প্রকার। কতগুলা ফরজ আর কতগুলা নফল। ইবাদতে বদনীর মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদতে বদনী ফরজ 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ শারীরিক ইবাদত ফরজ। আর শারীরিক ইবাদত যেগুলা নফল, এই নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ নামে যে একটা নামাজ আছে, এটা আপনারা সবাই জানেন তো? সকলে সকলে জানেন? আল্লাহর রহমতে তাহাজ্জুদের নামাজটা কোন সময় পড়া হয়? শেষ রাত্রে। সবাই তো বলেন না। তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে। যত নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের সর্দার
তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের এত দাম বাড়লো কেন? বাজারের মধ্যে যখন মাল যেটা শর্ট পড়ে এটার দাম বাড়ি যায়। দেখেন না, কোনো সময় কাঁচামরিচ শর্ট পড়লে কাঁচামরিচের দাম 500-600 টাকা হয়ে যায় কেজি। এরকমভাবে অন্য কোনো মাল যখন বাজারের মধ্যে যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ি যায়। আল্লাহ পাক বলেন, বান্দা, ফজরের নামাজের পর থেকে রাতের 12টা-1টা পর্যন্ত এই সময়ের মধ্যে আমার ইবাদতের বাজারটা গরম থাকে। কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রাতের 12টা-1টার পর থেকে এবার ফজরের আজান পর্যন্ত এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া পড়ে। একেবারে যারা নাফরমান রাতভর শুইয়া শুইয়া ইউটিউব চালায়, ফেসবুক চালায়, ফ্রি ফায়ার খেলে, তারাও রাত্রের 3টা বাজলে ঘুমাইয়া যায়। রাত্রের শেষ ভাগে শুধু মানুষ না, পশু পক্ষী কীটপতঙ্গ পর্যন্ত ঘুমায়। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আল্লাহ পাক বলেন, এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে, তো মার্কেট স্যুট মালের যেরকম দাম বাড়ে, মার্কেট স্যুট মাল যেই সওদাগরের কাছে থাকে ওই সওদাগরও দামি হইয়া যায়। তো মার্কেট স্যুট ইবাদতের এরকম আল্লাহর কাছে দাম বেশি। মার্কেট স্যুট ইবাদত যার কাছে থাকে তারেও আল্লাহ পাক দাম বাড়াই দেয়। এই কারণে আল্লাহর ওলিরা, আল্লাহর আশেকেরা, বুজুর্গানের দিন, উনাদের দাম এত বাড়লো কেন? দেখেন, কোন সময় 1997 ইংরেজিতে নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে। 2011 সালে আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছেন। এত বছর পরেও মানুষে স্মরণ করতে নামটা ধরি স্মরণ করে না। কত সুন্দর করে নানুপুরি হুজুর, আবার শেষে দিয়ে দোয়াও করে রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি মন্ত্রীর নাম মানুষে পিছনে চলে যাওয়ার পরে, মরি যাওয়ার পরে এত সুন্দর করে নাম ধরেনি। এই যে আল্লাহর ওলিদের যে সম্মান, যে ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিয়েছেন, এটা কিসের বদৌলত? তাহাজ্জুদের নামাজের বদৌলত। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি নামে একজন তাবেঈ ছিলেন। তাবেঈ মানে নবীজির ছাত্রের ছাত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। নবীজির ছাত্রের ছাত্র, একজন উচ্চ স্তরের মুহাদ্দিস হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে উনার সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা বাঁধি খরিদ করার জন্য। আমরা এখন ধান লাগানোর জন্য, ধান কাটার জন্য বাজারের থেকে বদলা কামলা নিয়ে আসি না, এগুলা তো ভাড়া করা, কোনো খরিদ করা না। তখনকার যুগে মানুষ ঘরোয়া কাজের জন্য দাস দাসী বাজারের থেকে খরিদ করে আনত, আবার প্রয়োজন শেষ হইলে বাজারে নিয়ে বিক্রি করে দিত। এটা তখনকার যুগে নিয়ম ছিল, প্রথা ছিল। বর্তমানে এই প্রথা নাই। আর কথা ওনারা বুঝতে লাগবেন না।
হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছেন একটা বাঁধি কেনার জন্য। তো গেছেন যে শেষ সময়, সব গোলাম বাঁধিগুলা বিক্রি হয়ে গেছে, শুধু একটা বাঁধি সামনে লইয়া একজন মালিক দাঁড়িয়ে রইছে। বাঁধিটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা, চেহারাটাও তেমন সুশ্রী না, দেখতে পাগলির মতো লাগে, পাগলি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করিয়া আরেকদিন কে আসবে, আবার সময় নষ্ট হবে, এইটাই কিনে নিয়ে যাই। যাইয়া এই পাগলি বাঁধি এটার মালিকের জিজ্ঞাসা করে, জনাব বাঁধিটা আপনার? কয় জি আমার। বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করব। কত টাকা? এত টাকা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাঁধির মালিকের সাথে বাঁধির মূল্য নিয়ে কথা বলতেছে। এই সময়ের মধ্যে বাঁধি এটা হঠাৎ মাতি উঠছে। বাঁধি বলে, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আপনি প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আমাকে দিয়া যে কোনো কাজ করাইতে পারবেন। আপনি যে কোনো কাজের কথা বলবেন আমি করব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ে আপনি আমার দিয়া কোনো কাজ করাইতে পারবেন না, আমি আপনার কোনো হুকুম মানতে পারবো না। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছেন পাগলি বাঁধি, দুর্বল শরীর, রাত্রে কাজের হুকুম দিলে, কাজ করাইলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। কয় আচ্ছা বাবা, তোর মনে যা চায় তা করিস, আমার ঘরে তা কাজের তেমন চাপ নাই, অসুবিধা হবে না। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাঁধি এটারে খরিদ করি বাড়িতে নিয়ে গেছেন। উনার বাড়িতে একটা দুর্বল টাইপের কাঁচা ঘর, ফাঁকা বিল্ডিং টিল্ডিং না, কাঁচা একটা ঘর। এই ঘরের মাঝখানে একটা বাঁশের বেড়া, বেড়ার এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আরেক পাশে পাগলি বাঁধি এটা থাকে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে কোন দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ আসি ঢুকতেছে। এই আওয়াজের দ্বারা হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙে গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, এই গভীর রাত্রে এই গুনগুনানি আওয়াজ আসে কোত্থেকে? আরো একটু ভালোভাবে সজাগ হইয়া বালিশের থেকে মাথারে আলাদা করিয়া শোনার চেষ্টা করতেছে, বুঝার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজ এটা আসতেছে। বেড়ার ওই পাশে পাগলি বাঁধি এটা বসি বসি আল্লাহর দরবারে মুনাজাত ধরি কাঁদতেছে আর দোয়া করতেছে। কি কয়? হে আল্লাহ, তুমি যে আমাকে মহাব্বত করো কোনো সন্দেহ নাই। হে আল্লাহ, তুমি যে আমাকে মহাব্বত করো, এই মহাব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলায়ে করিম, তোমার মহাব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো, এই বান্দি যে দোয়া করতেছে, যেই কথা বলি দোয়া করতেছে, কথাটা ভালো না খারাপ? জি ভালো। কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বান্দি এদিকে আস। মুনিবের ডাক তো, বাঁধি তাড়াতাড়ি মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে যাইয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, হুজুর এই গভীর রাত্রে আমারে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, এই পাগলি বাঁধি, তোর মতো এত বড় বেয়াদব তো আমি জীবনে আর দেখি নাই। কয় হুজুর আমার অপরাধ? কয় সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব সবাই আল্লাহর কাছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको आए खुदा दे,
मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। সারা দুনিয়ার আল্লাহর ওলিরা আল্লাহর কাছে আল্লাহর মহব্বত ভিক্ষা চায়, আর তুই পাগলি মাদি আল্লাহর মহব্বতের কসম দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছস। এই গ্যারান্টি সহকারে তুই কেমনে জানলি যে আল্লাহ তোরে মহব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে নি? হযরত মুজাহিদ রহমতুল্লাহের প্রশ্নটা আপনারা বুঝছেন? জি, তো ওনারা কথা না হইলে তো হইতো না। আয়বা নোয়াখাইলে মানুষ জুবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम, अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। কবি বলতেছেন বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না। আহ, কত ভালো হইতো যদি আমার বন্ধুর মুখের ভিতরে আমার জিহ্বাটা স্থাপিত হইতো, দোনোজনের ভাষা এক হইতো, তো বন্ধুরে মনের ভাব ব্যক্ত করতে পারতাম। আমার অবস্থা সেরকম। আমি তো নোয়াখাইলা মানুষ, ভাষা নোয়াখাইলা ভাষা, অনারা চট্টগ্রামের মানুষ, অনারার ভাষা চট্টগ্রামের ভাষা। আই এনে নোয়াখাইলা হইলেও চট্টগ্রামের মানুষ আর বেশি পছন্দ, চট্টগ্রামের ভাষা ইবাও আর বেশি পছন্দ। ইতাল্লাই আমি চাইলাম যে ওগা চট্টগ্রামের মানুষ হওয়া বিয়া করি ফেললে, মগর আর কিসমতত নাই, ন পারি। আমি চট্টগ্রামের ভাষা পুরা পুরা বুঝি, পুরা পুরা কইতে পারি। আরে চট্টগ্রামের ভাষা কইলে নোয়াখাইলা যে ধরিত না, মহব্বতের কারণে ওই গিয়ে যে আর ওস্তাদ মুর্শিদুল বেগুন চট্টগ্রামের না। হা, ওনারা একখানা কথা কইলে হাতে খুশি লাগে। আমি বুঝি যে ওনারা আর কথা বুঝিত লাগুন ফান, নমাতিলে লাগে যে কেন নবুঝিত লাগুন ফান। হ্যাঁ না, সিটাঙ্গা ভাষা কইলে গমইত না। ওনারা বাইরের নৌকা মানুষ দর দিয়ে দিই বা ওনারার ভাষা কথা কইলে ইনগম ন। হ্যাঁ, ইতাল্লাই শুদ্ধ ভাষা কইছে নরম শুদ্ধ ভাষা। আর আন্তর্জাতিক সম্মেলন হলের মধ্যে বয়ান করি দিন আর একখানা টনটন্যা ভাষা, এটা নরম শুদ্ধ ভাষা হচ্ছে ব্যাগুনি বুঝি পেললাই। এনে চট্টগ্রাম ভাষা কইলেও কইতে গড়ি তো কোনো কোনো জায়গা। जुबाने यार मन तुर्की व मन तुर्की नमीदानम, अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। হযরত মুজাহিদ রহমতুল্লাহের প্রশ্নটা আপনারা বুঝছেন? পাগলি বাঁধির যে প্রশ্ন করল, তুই যে আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইলি, এরকম গ্যারান্টি সহকারে তুই কিভাবে জানতে পারলি যে আল্লাহ তোকে মহব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠি এসছে। দেখেন এবার মজার খেলা, দেখতে লাগে পাগলি। এখন এই পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহের হাদিস বয়ান করি শোনায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله। قالوا كيف استعمله الله يا رسول الله؟ قال يوفقه الله للعمل الصالح قبل الموت। পাগলি বাদী কো মুজাহিদ, আল্লাহর হাবিব তো বয়ান করলেন, আল্লাহ যখন কোনো বান্দার বালাই চায়, আল্লাহ যখন কোনো মানুষের কল্যাণ চায়, মঙ্গল চায়, কোনো মানুষকে আল্লাহ যখন মহব্বত করে, তখন ওই মানুষটার গলার মধ্যে আল্লাহ একটা মহব্বতের রশি লাগায়। কি লাগায়? ওনারা ব্যাগুনের গলা এনে মহব্বতের রশি একখানে কেন আছে তো,
ইন এই মহব্বত কার মহব্বতের রশি না, মা বাবার মহব্বতের রশি, বউর মহব্বতের রশি, ছেলে মেয়ের মহব্বতের রশি। এখান থেকে কখনো যদি লিচু বাগান যান সদাই করার জন্য, এখান থেকে কখনো যদি শহরে যান সদাই করার জন্য, যতক্ষণ সেইখানে থাকেন ততক্ষণ এই মহব্বতের রশি এটা আপনার শুধু বাড়ির দিকে টানে। মুসাফির হার কুজা বাসদ দিলস মাইলে ওতনদারদ চুবুল বুলদর কফস বাসদ দিলস মাইলে চমনদারদ। মানুষের আল্লাহ পাক বানাইছে এইভাবে, মানুষ যেখানে যায় ওই মহব্বতের রশি গলাত লাগানো আছে, এটাই শুধু পিছনের দিকে টানে। মানুষ সৌদি আরব যাইতেছে, দুবাই যাইতেছে, কুয়েত যাইতেছে, কাতার যাইতেছে, ওই মহব্বতের রশি একটা গলায় লই যায়। এবারে সেখানে 2 বছর 3 বছর কাটাইতে যে কষ্ট হয়, ওই মহব্বতের রশি এটা খালি পিছনের দিকে টানে। ঠিক না ভাই? ঠিক কর। আল্লাহু আকবার। रिश्ता दर गर्दनम मफगंदा दोस्त मी बोरदहार जाके खातिर खाहेउस। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটারে মহব্বত করে তার গলার মধ্যে একটা প্রেমের রশি লাগায়। এই প্রেমের রশি এটা দিয়ে টানি টানি এই মানুষটারে আল্লাহ পাকের পছন্দের কাজের মধ্যে লাগায়, নেক আমলের মধ্যে লাগায়। মৃত্যুর আগে আগে এই মানুষটারে নেক আমলের তৌফিক দিয়া আল্লাহ পাক তারে নেক আমলের মধ্যে ব্যবহার করে। আজিয়া ওনারা একটা মাহফিলে দেখছেন যে মানুষ আর নাই গ্রাম, বেগুন আসছে না, তো ওনারা কে আইসন, ওনারা গাছ ধরে আসছেন, বুঝছেন না? না, রিস্তায় এদার গর্দনম মাফগন্দা দোস্ত মি বোরাদাহার যাকে খাতের খাহেউস। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যে মানুষটারে আল্লাহ মহব্বত করে তার গলার মধ্যে একটা রশি লাগাই, এই প্রেমের রশি দিয়া টানিয়া জীবনের কোনো এক মুহূর্তে হইলেও আল্লাহ তারে মক্কা আর মদিনায় নিয়ে যায়। আল্লাহু আকবার। দেখতে পাগলির মতন লাগে। এখন পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অবাক হইয়া পাগলির গালের দিকে তাকাই রইছে। কিরে, আমি মনে করেছিলাম সাধারণ একটা পাগলি বাঁধি, এখন তো দেখি সাধারণ পাগলি বাঁধি না। এই মহিলা তো এক মহিয়সী নারী, এটা তো অসাধারণ এক নারী যে হাদিসে সহিহ পাগলি বাঁধি আমারে শুনাইলো। আমি এত বড় মুহাদ্দিস, কিন্তু এই হাদিস তো এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই। এই সর্বপ্রথম পাগলি আমারে হাদিসটা শুনাইলো। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ও পাগলি, আমার মনে হয় আমি তোর থেকে সেবা গ্রহণ করে ভুল করছি। তুই তো সাধারণ মহিলা না, তুই তো এক অসাধারণ নারী। আমি সিদ্ধান্ত নিলাম আজকের এই মুহূর্তে তোরে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। জীবনে যতদিন বাঁচবি আর দাসত্বের জীবন তোকে কাটাইতে হবে না। তবে একটা শর্ত আছে পাগলি, তোরে খরিদ করার সময় তুই আমার একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্ত মেনে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি, আমার শর্তটাও তোকে মেনে নিতে হবে। শর্ত হইল বাকি জীবনে যতদিন বাঁচবি অন্য কোথাও যাইতে পারবি না, মুক্ত জীবনটা আমার এইখানে কাটাইবি। আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এতদিন তোর থেকে না জানিয়া না চিনিয়া আমি যে সেবা গ্রহণ করি ভুল করছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করব বাকি জীবন মৃত্যু পর্যন্ত তুই বাদীর খেদমত করিয়া করিয়া। बसित का कस के जद्दर आशिकी गाम, बसित का कस के जद्दर आशिकी गाम, बमाशूकी बरायद आखिरश नाम के आमद दर तरीक़े इश्क़ सादिक के नामद बर सरश माशूक आशे। মানুষ যখন আল্লাহর পাগল হইয়া যায়, আল্লাহ পাক সারা জাহানের তার পাগল বানাই দেন।
না হলে সারা দুনিয়ার মানুষ নানু হুজুর করে কা? নানু হুজুর একজনের পাগল হইছে, আল্লাহ পাক সারা জাহানের নানু হুজুরের পাগল বানায়। বসিত কাঁকস কে জদ্দর আশিকি গাম বমাশুকি বরায়দ আখেরস নাম। জেলখানার কয়েদি মুক্ত না আবদ্ধ? জি, জেলখানার কয়েদি জেলখানার বাহিরের মানুষদের মতো ইচ্ছা করলে যেদিকে মনে চায় সেদিকে যাইতে পারে না, ইচ্ছা করলে যা মনে চায় তা করতে পারে না, ইচ্ছা করলে যা মনে চায় তা খাইতে পারে না, আবদ্ধ মুক্ত না। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, জেলখানার কয়েদি যেরকম আবদ্ধ হইয়া যায়, এরকম তুমি আমার প্রেমের জেলখানায় আবদ্ধ হইয়া যাও, আমার প্রেমের জেলখানার কয়েদি বনি যাও। যখন তুমি আমার মহব্বতের কয়েদি বনি যাইবা, তখন সারা দুনিয়ার চিন্তা, সারা দুনিয়ার ভাবনা, সারা দুনিয়ার টেনশন, সারা দুনিয়ার ব্যস্ততার থেকে আমি তোমারে স্বাধীন বানাইয়া দিব। আল্লাহু আকবার। একজনের প্রেমের জেলখানার কয়েদি বনো, সারা দুনিয়ার থেকে আল্লাহ পাক তোমারে মুক্ত বানাইয়া দিবে। আসিরে ইশক শোক আজাদ বাসি, আসিরে ইশক শোক আজাদ বাসি, গমশ বরসিনা নেতা শাদ বাসি। আসিরে ইশক শোক আন্দিশাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস। আমরা তো জানি না, আমরা মানুষের দরজায় যাইয়া খটখট করি, আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, আমরা তো মানুষের মহতাজ হই, আমরা তো মানুষের শরণাপন্ন হই। আমার আল্লাহ কয় বান্দা কেন বুঝস না? মানুষ তোরে কি করতে পারবে? মানুষ ভালো করলেও কতটুক, ক্ষতি করলেও কতটুক। মানুষ কেউ কাউকে কিছু করতে পারে না। আয় তুই আমার দরজায় আয়, আমার দরজা খটখট কর। আমার দরজা যদি খটখটাইবি, সারা দুনিয়ার মানুষের থেকে তোরে আমি বিমুখ বানাইয়া দিমু। মানুষের দরজায় আর তোর যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাটহাজারীর মহসিন শাহুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, কি প্রেসিডেন্ট আর কি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একজন, প্রেসিডেন্ট একজনের এত সম্মান থাকেনি, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সম্মান। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয় পাগলি দিতে পারবি না, আমার এখানে থাকতে হবে, বাকি জীবনটা আমার এখানে কাটাবি, আমি তোর খেদমত করিয়া করিয়া জীবন কাটাবো। পাগলি বাঁধি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কথা শুনি, সেখান থেকে ওই বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। এই ভাই, এই তোমার বহুত কতক্ষণ সুযোগ দিছি, তুমি মনে হয় আমার মাহফিলে আজকে নতুন আইছো। ছোট মাহফিল একটা মুরব্বী হল আছে, এই তাহলে শর্মে কিছু নকর। বড় কোনো মাহফিল হলে তো বুঝতে এতক্ষণ, এতক্ষণ কেমনে আমার সামনে খটার খটার করে। মনোযোগ আছে না ওনারা? পাগলি বান্দি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনের থেকে ওই বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি কান্দের, এ আল্লাহ, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠতাম, ঠান্ডা পানি দিয়ে উযু করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, তোমার দরবারে কান্নাকাটি করে মুনাজাত করতাম, এরপরে বসি বসি নীরবে তোমার সাথে প্রেমালাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমাদের কাছে জিকির করতে নিজের কাছেও মজা লাগে না, আর আমাদের জিকিরের আওয়াজ অন্যর কাছেও মজা লাগে না। হ্যাঁ আমার ভাইরা, দোস্ত আহবাব, জিকিরের আওয়াজ নিজের কাছে মজা লাগে, জিকিরের আওয়াজ অন্যর কাছে মজা লাগে কোন সময়? যখন দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত ভর্তি থাকে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি যখন নানুপুর মাদ্রাসায় পড়ি,
হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও উলাওয়ালারা, মেশকাতওয়ালারা, দাওরাওয়ালারা, বৃহস্পতি শুক্রবার আসলে তোমরা ভোর রাত্রে মসজিদের মধ্যে যাইয়া জিকির করিবা। মসজিদের মধ্যে যাইয়া, তো হুজুরের কথা মতো আমরা বৃহস্পতিবার শুক্রবারে মসজিদে যাইতাম জিকির করার জন্য। তো অন্যরা সবাই মসজিদের মধ্যে জিকির করত। আমি কি করতাম, নানুপুর মাদ্রাসার পুরাতন মসজিদ আগেরটা, এটার দক্ষিণ দিকে একটা দরজা ছিল, উত্তর দিকে একটা দরজা ছিল, দোনো দিকে বারান্দা ছিল। তা আমি উত্তরের বারান্দার দরজা দিয়ে বাইর হই, ওই সামনের বারান্দায় আসতাম। সামনের বারান্দার মধ্যে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা চেয়ারের উপর বসে বসে জিকির করতেন। এই হুজুরের জিকিরের আওয়াজ শোনার জন্য খাপটি মারি হুজুরের চেয়ারের পিছনে দিয়ে বসে দেখতাম। এত সুন্দর জিকিরের আওয়াজ, মনে হয় যেন কলিজা ছিড়িয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दिमागा फत्र सीधा रहम फरमा ऐ खुदा। আল্লাহ জিকির আওয়াজ, খোদার কসম করি বললাম আমি, জিকির আওয়াজ মিশ্রির চাকের থেকেও বেশি মিষ্টি, মধুর থেকেও বেশি মিষ্টি। দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, দুসদ শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাদ খাতে রস জুজনি কাহাতে গোল। আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, এই জন্য আমাদের কাছে জিকির মজা লাগে না, আমাদের জিকিরের আওয়াজ অন্যের কাছে সুন্দর লাগে না। অদুস্থ প্রেমিকের অন্তরের ভিতরে প্রেমের পরিমাণ যতটুকু থাকে ততটুকু তার মুখের থেকে সেটা বাইর হয়, ব্যক্ত হয়, প্রকাশ পায়। ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত, ইশক সে নারে হায়াত, ইশক সে নূরে হায়াত। আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, এই জন্য জিকির আমাদের কাছে মজা লাগে না, জিকিরের আওয়াজ অন্যের কাছে সুন্দর লাগে না। আল্লাহু আকবার। পাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে থেকে বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর হইয়া যাইত, আমি আস্তে আস্তে বিড়ালের মতো পাও টিপি টিপি ঘুম থেকে উঠি, ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার দরবারে কান্নাকাটি করি। এবার তোমার সাথে বসে বসে প্রেম আলাপ করতাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আয় আল্লাহ, আজকে যখন তোমার আর আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, মুজাহিদ যখন জেনে গেছে, আয় আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি উঠাইয়া নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বেড়ার ওই পাশ থেকে করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনছে, মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, বান্দি এটা এত করুণ সুরে কালিমায়ে শাহাদাত কেন পড়লো, সেখানে কি ঘটতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বসার থেকে উঠি পার্টিশনের এই পাশে আসি, দেখে পাগলিবাদীর নিথর শরীরটা সেজদারত অবস্থায় পড়ে রইছে, রুহুটা আর দুনিয়াতে না। गुफ्ते कुद्दूसी फकीरी दरफना ओ दरबका, खुद ब खुदा आजाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुदा आजाद बूदी खुद गिरफ्तार आमदी। আমার ভাইরা দুস্তাবাব, আমি এই ঘটনা আপনাদেরকে কেন শুনাইলাম? শেষ রাত্রে সজাগ হওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া মুনাজাত করা, আল্লাহ জিকির করা, এই শেষ রাত্রের আমল। এটার দ্বারা আল্লাহ পাক মানুষের দুনিয়াতেও সম্মানী বানায়, মৃত্যুসজ্জায়ও সম্মানী বানায়, কবরেও সম্মানী বানায়, হাসরের মাঠেও সম্মানী বানায়। এটাও সম্মানের আমল। এই আমলের কারণেই তো
এই আমলের দ্বারাই তো আল্লাহ পাক আল্লাহর বন্ধুর জন্য মকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও ভাইরা দোস্তাবাব, নবীজির জন্য আল্লাহর বন্ধুর জন্য আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মকামে মাহমুদের পুরস্কার ঘোষণা করছেন। এখন উম্মতে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, উম্মতের জন্য কি পুরস্কার? আপনারা তফসির দেখেন না, নবীজির জন্য যেমন মকামে মাহমুদ আছে, উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মকামে মাহমুদ আছে। নবীজির মকামে মাহমুদ সেটা মকামে মাহমুদে হাকিকি, মকামে শফাআতে কুবরা। আর উম্মতের জন্য মকামে মাহমুদে হুকমি, অর্থাৎ দুনিয়া আখিরাতের সম্মান, দুনিয়া আখিরাতের মর্যাদা। আল্লাহু আকবার। এখন তো আমরা সম্মান চাই, সম্মান তালাশ করি, কিন্তু সম্মানের কাজ বুঝি না। টাকা পয়সা দিয়া সম্মানী হইতে চাই, ক্ষমতা দিয়া সম্মানী হইতে চাই, সার্টিফিকেট দিয়া সম্মানী হইতে চাই, অথচ এগুলা দিয়াও সম্মান পাওয়া যায়, কিন্তু এই সম্মান ক্ষণস্থায়ী না। দোস্ত, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, আজকে বাদশা কালকে ফকির, আজকে ইন্ডাস্ট্রিয়াল কালকে দেউলিয়া। টাকা থাকলে সম্মান, না থাকলে দুই পয়সার মূল্য নাই, দুই পয়সার মূল্য নাই। ক্ষমতার দ্বারাই মানুষ সম্মানী হয়, কিন্তু এই সম্মান ক্ষণস্থায়ী, অস্থায়ী। ক্ষমতা আজকে আছে কালকে নাই। আজকে কপালে যদি ফুলের মালা জুটে, আগামীকাল কপালে জুতার মালা জুটে। আজকে যেই পুলিশে সেলিউট মারে, আগামীকাল সেই পুলিশে হ্যান্ডকাপ লাগায়, রিমান্ডে নিয়ে ব্যথা। আমার ভাইরা দোস্তাবাব, বড় বড় ডিগ্রির সার্টিফিকেট ততক্ষণ পর্যন্ত কাজে লাগে যতক্ষণ পর্যন্ত বার্ধক্য না আসে, যতক্ষণ পর্যন্ত ব্রেন হেমারিং না হয়। অথচ জেলা জজ, ডিস্ট্রিক্ট জজ, যার পদভারে একটা জেলা থরথর করিয়া কাঁপে, কিন্তু যতক্ষণ চাকরি আছে ততক্ষণ, রিটায়ার্ড হইয়া যাওয়ার পরে এবার মাসি মশাই আর মূলায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে তাহাজ্জুদের বিনিময়ে যে সম্মান দেন, যে মর্যাদা দেন, এটা ক্ষণস্থায়ী না। এটা দুনিয়াতেও আখিরাতেও শেষ পর্যন্ত চির সম্মানের কেন্দ্র জান্নাতুল ফেরদাউসেও এই সম্মান বাকি থাকে, তাহাজ্জুদের নামাজের সম্মান। আমার ভাইরা দোস্তাবাব, মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ি যায়। এই দাম বাড়া মাল এটা যেই সদাগরের কাছে থাকে, যেই সদাগরের গোডাউনে স্টক থাকে, সদাগর এটারও দাম বাড়ি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এটার উদাহরণ দিয়েছেন বড় সুন্দর। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, এই মার্কেট শর্ট মাল এইটা কার কাছে ছিল তোমরা জানোনি? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে ছিল। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সারা রাত বলদের মতো হুঁফাইয়া ঘুম যাইতো না। রাত্রের মধ্যে অল্প সময় ঘুমাইতো। রাত্রের যখন শেষ ভাগ আসতো, তখন আমার বন্ধুর সাহাবীরা ঘুম থেকে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমার দরবারে বসি বসি জীবনের গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কাঁদতো। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই মার্কেট সুট ইবাদত আমার বন্ধুর সাহাবীদের কাছে থাকার কারণে আমি উনাদের দাম বাড়াইয়া দিছি। সাহাবায়ে কেরামের দাম সমস্ত উম্মতের উপর কত বাড়ছে জানেননি? হাজার হাজার শিবলি নোমানি, হাজার হাজার জুনায়েদ বগদাদি, হাজার হাজার বায়েজিদ বুস্তামি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি, হাজার হাজার মঈনুদ্দিন চিশতি। আমার বেহরা দোস্তাবাব, এক কথায় সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুব সবেরে একসাথ করি এক পাল্লায় উঠাইলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলা বালিগুলা এক পাল্লায় দিলে আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমান সারা দুনিয়ার অলি আবদাল হবে না। সদ হাজারা শিবলিও সদহা জুনায়েদ খাকে পায়ে আবু হুরায়রা কায় রসদ। আমার কথা শেষ। এই জন্য মুরব্বীগণ একটা অনুরোধ করি, সেটা হইল এই বয়স তো আল্লাহর রহমতে হইছে,
50-এর উপরে বয়স হয়ে গেলে তখন আর সারা রাত ঘুমানো লাগে না, 4-5 ঘন্টা ঘুমাইলে ঘুম ফুরি যায়। এই জন্য অলসতা না করি রাত্রের শেষ ভাগ যখন আসে, এখন তো রাত লম্বা, 4টা বাজে উঠলে বহুত সময়, 5টার পরে আজান হয়, 5টার পরে আজান হয়, 4:30টায় উঠলেও ওযু করি অন্তত কমপক্ষে 4 রাকাত, না হলে বেশি ফেললে 8 রাকাত, তার বেশি ফেললে 12 রাকাত, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ি একটা মুনাজাত ধরেন, আল্লাহর দরবারে জীবনের গুনাহগুলা মাপ চাই, আল্লাহর দরবারে কান্দেন, কিছু জিকির করেন, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই 1200 বার, এটার নাম 12 তাসবিহ জিকির। এইটা শেষ হইলে এবার 100 বার আল্লাহ 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 আল্লাহ। এটা আমাদের আকাবেরদের বাতলানো ওজিফা, যেটা সুলুকের লাইনের সবক কয়, এই সবকের ভিতরে এটা প্রাইমারি সবক, একেবারে প্রাইমারি সবক। এটা করলে নিজের মধ্যে পরিবর্তন দেখা দিলে এবার মানুষ সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আগ্রহী হয়। এই জন্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, অনেকে আছেন জীবন চলেই যেতেছে, একদিনও তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, একদিনও। এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য তাহাজ্জুদের নামাজটা পড়েন, শেষ রাত্রে আল্লাহর কিছু জিকির আজকার করেন, আল্লাহর দরবারে কিছু দোয়া মুনাজাত করেন। এই ছোট্ট কদ্দুরা আমলের কথা বললাম, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। এই ছোট্ট ছোট্ট কদ্দুরা দোয়া করবো ইনশাআল্লাহুল আজিজ। এই দোয়ার আগে দিই, এখানে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার জন্য আপনাদের একটু সহযোগিতা চাই। আমি মুসাফির মানুষ, এই গতকাল আসছি উত্তরবঙ্গ থেকে 7 দিনের সফরে, আজকে আপনাদের এখানে আসছি, তারপরে আবার যাইতে হবে এখন কক্সবাজার। আগামীকাল এই জমিয়তুল ফালা ময়দানে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আমার কোনো বিশ্রাম নাই, এইভাবে সফরের হালতে আল্লাহ পাক চালাইতেছে। তা আমি গুনাহগারও দোয়া করবো, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছে, ওনারাও দোয়া করবেন। মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে সহযোগিতা চাই। মাদ্রাসার ভবনের 4 আল্লাহর মনে হয় কাজ শুরু হবে, এইটার জন্য যে যা পারেন একটু সহযোগিতা করেন। নগদ থাকলে নগদ দেন, আর নগদ না থাকলে নামটা বলেন যে হুজুর আমি আল্লাহর রহমতে এত দিমু, আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আল্লাহ ওনার আমার কবরকে বেহেশতের বাগান বানাই দেন। মাশাআল্লাহ, আসেন। যাদের তৌফিক আছে একটু বেশ করে দিয়েন, এই কম দিয়েন না। পকেটে কত আছে, ব্যাংকে কত আছে, তারপরে আর্থিক অবস্থা কেমন আর কেউ না জানলে আল্লাহ তো জানে। সবাই শরীক হন, সবাই। মাশাআল্লাহ। 1 টন আধা টন রড, 1 টন আধা টন রড কেউ দেন না থাকলে বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ কবুল ফরমান। সবাই শরীক হন, সবাই, কেউ বাদ পড়িয়েন না। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। 2-10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেবেন না কেউ আসেননি। 1 টন আধা টন রড, আল্লাহ সকলের দানকে কবুল ফরমান। আল্লাহ সকলের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আমার মনে হয় এনবর খুশিয়ালা মানুষ নাই এলাকার মধ্যে। 1000 টাকার একটা নোট তো আয়োজন হয়। হ্যাঁ ভাই আব্দুল মালিক সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দিলেন নেক মকসুদ গুলা পুরা করে দেন, মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ।
হিরো বা ব্যাগ 100 টিকা 200 টিকা নোটে না, 1000 টাকার একটা নোটও তো না পাইলাম এখন। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ ভাই মফিজুর রহমান 500 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ কি নাম? মোহাম্মদ বলেন। আর কেউ আসেননি? 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দিবেন। 5,000 10,000 2,000 1,000 এরকম লেখার না, পকেটে না থাকলে বলে হুজুর আমি 2,000 টাকা দিব পরে। মাশাআল্লাহ ভাই মোহাম্মদ ইউসুফ 500 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দিলেন এক মকসুদ গুলা পূরণ করে দেন, মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। দোয়ার পরে আমিন বলা সুন্নত। হ্যাঁ আছে না? মাশাআল্লাহ। আর বদ্দা আর মাথার চুল বরাবর হয় আর ইজ্জত রক্ষা করছে না। একখান 1,000 টাকার নোট চাইলাম যে, আর বদ্দা হোসেন ড্রাইভার সাহেব উনি 1,000 টাকা নগদ দিয়ে আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আল্লাহ মাল দৌলতের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। হাজি মুন্সি মিয়া এই 500 টাকা আল্লাহ কবুল ফরমান। আরেকজন মুরব্বী কিছু টাকা দিয়ে। হ্যাঁ কি নাম? মধ্যম পাড়ার ভাই মোহাম্মদ ইয়াকুব 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। আর ভাই হোসেন ড্রাইভারের লগে জোড়া বানতাম আরোগ্য ভাই না 1,000 টাকার নোট। এই তো আবার দাইয়ের মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আচ্ছা কি নাম? আর ভাই নুরুমিজি উনার বিবিএ मैं हुआ ना উনার বেটি এই নুরুবাইর বেটি 1,000 টাকার নোট দিয়ে আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই মহিলাটারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গিনী করি বেহেশত নসিব করিয়েন, সবাই বলেন আমিন। আচ্ছা একখান হাম করেন না এখন নামাজ তুমি ওবা আর ইসলামের বেনা খোয়ার হইতে না নতমাতে। ইসলামের বেনা কয়টা? 5টা। ঈমান, নামাজ, যাকাত, হজ, রোজা। 5 বেনা না তো ইসলামের বেনা 5 কান অনুপাতে 5টা মানুষ সাহায্যে 1,000 টাকার একটা নোট। মাহবুবুল আলম ভাই মাহবুবুল আলম 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দিলেন এক মকসুদ পুরা করে দেন। এই 2 ফাইজি 1,000 টাকার নোট আর 3 নাম চাইলাম যে মাশাআল্লাহ। আর কারিজা হুজুরের ওর কারি জাহাঙ্গীর সাহেবের শ্বশুর হাজির আজামিয়া 6 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ ওনারে হায়াতের মধ্যে বরকত দেন, ঈমান আমলের মধ্যে বরকত দেন, মাল দৌলতের মধ্যে বরকত দেন, ওনার হরির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন, ওনারে সেহত ও আফিয়ত দান করেন, সবাই বলেন আমিন। ওবা আরেকটা নোট সাহায্যে 1,000 টাকার আল্লাহর খনবন্দা। হ্যাঁ বাকি তো নগদ নগদ দেয়া বলি তোরা কে হাওলাত দেও না আবদারে। হ্যাঁ না না অসুবিধা না, একজন দেও না 1,000 টাকার নোট কেন দেওয়া না? হ্যাঁ আমি তো বাকি রাখি না পারি। ওয়া মাশাআল্লাহ। তো ভাই এহামাল্লাহি এহামাল্লাহি ভাই আল্লাহ 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 আল্লাহ। আর বুকর মানুষ। হ্যাঁ হাজি মুসা ভাই হাজি মুসা সাহেব 1,000 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমান।
আল্লাহ দিলেন না, এক মকসুদ পুরা করেই দেন। এই শুনেন, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, আর বাকি রয়েছে হজরত আলী। কি বাকি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ে যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। যদি আরে কেউ বন্ধু মনে করো তো আলীরও বন্ধু মনে করিবে। বুঝছেন না? তা এই মাহফিলের একজন আলী সাহেব যাই, আল্লাহ চাইলে নাজাতের উসিলা হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হুমারে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিতে পারেন। একজন আলী অজ্ঞা মানুষ, বাস 1000 টাকার একটা নোট শেষ হয় না? আইয়ের আইয়ের চাই খন আগে আইয়ে চাই অন্য আগে পৌঁছে। মাশাআল্লাহ। মাওলানা জাহেদ সাহেব, মাওলানা জাহেদ সাহেব, ওইবার কি নাম? ভাই আব্দুল মোত্তালেব সাহেব। মাওলানা জাহেদ সাহেব, ভাই আব্দুল মোত্তালেব সাহেব। এই হ্যাঁ, ও মাওলানা ফুরকান সাহেব, মাওলানা জাহেদ সাহেব দনুয়া মাওলানা না? মাশাআল্লাহ। কিরে ওয়া তোমারা তো সহজে মোল্লা মুন্সি কাউয়া বলে 3 জাত ফরখা হুয়া। এই আই তো দেখি যে এখন মোল্লা মুন্সি হলে দেখতে বেশি। হ্যাঁ, মাওলানা জাহেদ সাহেব 1000 টাকা, মাওলানা ফুরকান সাহেব 1000 টাকা। তাই 5 জন চাইলাম, যে 5 জন তো আল্লাহ মিলে দিই, আর বেশি চাইতেন না। আর হাতের সময় নাই, তোমরা আই গেলে গইও, তোমরা ফরেদি মাদ্রাসাল্লাই বিয়াগুনে সহযোগিতা করে যাবা। আল্লাহ বিয়াগুনের তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমান। যে আলোচনাগুলা হইছে, ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে এই মাদ্রাসার তরক্কির জরিয়া বানান। মাদ্রাসা কবুল ফরমান। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসার জন্য সাহায্য করলেন, আল্লাহ উনাদের এই দানকে কবুল ফরমান। আল্লাহ, এর বিনিময়ে আপনার গায়েবের খাজানার থেকে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা করবাসী হয়েছে, বিশেষ করে আজকের মাহফিলের মাইকের আওয়াজ যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।